আজকে 1,30,000 সিভিক ভলেন্টিয়ারের ছেলে যারা 2800 টাকা বেতন পেত, সিপিএম কংগ্রেসের লোকেরা তির্যক করে বলতো এটা আবার কিসের চাকরি, তাদের বেতন কিছুদিন আগে 5,500 হয়েছে, আবার আগামী মাস থেকে 11,000 টাকা হয়ে যাচ্ছে। আপনারা জানেন বারবার প্রতারিত হচ্ছেন এই সিভিক ভলেন্টিয়াররা। আজকে সিভিক ভলেন্টিয়ার 60 বছর পর্যন্ত চাকরি করে দেওয়া হয়েছে। পার্মানেন্ট চাকরি আর এমনি চাকরির কোনো তফাৎ নেই। কিন্তু কেন? আমি সুজাউদ্দিন সরকার, আর আপনারা দেখছেন বাংলা এসটিউফ ইউটিউব চ্যানেল। মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প সিভিক ভলেন্টিয়ার্স, ওনার স্বপ্ন তো পূরণ হয়েছে, কিন্তু 1,30,000 কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের স্বপ্ন পূরণ হয়েছে কি? এখানে আবার প্রশ্ন আসতে পারে, সিভিকদের আবার কিসের স্বপ্ন? তারা কাজ করছে, টাকা পাচ্ছে, কিন্তু এটাই কি শেষ কথা? বিশ্বের প্রত্যেকটি জীব নিজের খাদ্য সম্বেষণে ব্যস্ত, মানুষও তার বিপরীত নয়। ভাবুন তো একবার, একটি ছোট্ট ফ্যামিলির দৈনিক সচ্ছলতায় কত টাকার প্রয়োজন? সংসার চালালে নিশ্চয়ই বলতে পারবেন। স্বপ্নের কথায় আসলে স্বপ্ন দেখার অধিকার সকলেরই আছে। সিভিকরা ভেবেছিলেন সরকারি কাজ, অল্প বেতন তো কী হয়েছে, একদিন পদোন্নতি ঘটবেই, মা বাবা বউ বাচ্চা নিয়ে সুখেই দিন কাটবে। কিন্তু বারবার প্রতারিত হচ্ছেন এই সিভিকরা। সিভিক ভলেন্টিয়ার কোর্টের ওটা যদি কাইন্ডলি একটু বলেন। আর সিভিক ভলেন্টিয়ার কোর্টের অর্ডারটা পড়তে গেছে। সিভিক ভলেন্টিয়ারদের আমি কোর্টকে কৃতজ্ঞতা জানাই। উই আর ডিপলি অনার্ড যে আমাদের 1,20,000 ছেলে মেয়েরা, এটা তো ভলেন্টিয়ার, সুতরাং তারা ভলেন্টিয়ার্সের কাজ করছে। আগে ওরা 3,000 টাকা পেত, আমাদের সরকারি এদের অ্যাপয়েন্ট করেছে এবং তারা এখন 5,500 টাকা করে পাচ্ছেন। তাদের স্বাস্থ্যসাথী স্কিমেও নেওয়া হয়েছে এবং এদের থেকেই যারা যারা ভালো কাজ করবে আস্তে আস্তে ইন্টারভিউ এর মধ্যে দিয়ে 10% কোটা ওদের জন্য রিজার্ভেশন রাখা হয়েছে। যারা আগামী দিন হোমগার্ড বা কনস্টেবলের চাকরিতে যখন ইন্টারভিউ হবে বা নেওয়া হবে তখন এদের প্রায়োরিটি দেওয়া হবে। শুনতে পেলেন দিদি কি বললো? সিভিকরা কি শুধুই ভলেন্টিয়ার্স নাকি অন্য কিছু? তারা কি শুধুমাত্র ভলেন্টিয়ার্সের মতো কাজ করে? একটু ভাববেন, একটু ভেবে দেখবেন। পশ্চিমবাংলার সভ্য সমাজ যখন নিষ্কর্মে ব্যস্ত, তখন তাদের দিনরাত পরিষেবা দিয়ে চলেছেন এই সিভিক ভলেন্টিয়ার্সরা। শহরের আনাচে কানাচে, অলিতে গলিতে চলছে তাদের রাতভর ডিউটি। দেখুন এই ভিডিওটি। গভীর রাতে উলিতে গলিতে সাইকেল করে ঘুরছে পুলিশ। গোলমালের খবর পেলেই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যাবে তারা। নাগরিক নিরাপত্তায় নতুন উদ্যোগ মালদা পুলিশের। ইংরেজ বাজারে চালু হয়েছে সাইকেলের রাত পাহারা। নয়া ব্যবস্থায় নিশ্চিন্ত বাসিন্দারা। নিশুত রাত, নিঝুম পথঘাট, ফাঁকা রাস্তায় সাইকেলে সওয়ার এরা কারা? রাত বাড়লে রোজই এদের দেখা মেলে ইংরেজ বাজারের রাস্তায় গলিতে। আমজনতার ভয়ের কারণ নেই, তবে অপরাধীরা সাবধান। গভীর রাতে এই হুইসেলের শব্দই ভরসা যোগাচ্ছে ইংরেজ বাজারের বাসিন্দাদের। সাইকেলে চেপে রাত পাহারায় নেমেছে পুলিশ। মালদার ইংরেজ বাজার পুরো এলাকায় চালু হয়েছে সাইকেলের নাইট পেট্রোলিং। রাত 10টা থেকে সকাল 6টা পুরসভার 29টি ওয়ার্ড জুড়ে চলছে টহলদারি। গলিতে আমরা সাইকেল নিয়ে পাহারা দিই, যাতে কোনো ঝুট ঝামেলা বা আরো অন্যান্য কোনো গন্ডগোল যাতে হয় না। সরু গলি, গাড়ি ঢোকা অসম্ভব। অপরাধের খবর পেলেও অপরিসর রাস্তা দিয়ে ঘটনাস্থলে পৌঁছতে সমস্যায় পড়েন পুলিশ কর্মীরা। দূরের রাস্তায় জিপ বা ভ্যান রেখে পায়ে হেঁটে ঢুকতে হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে বহু ক্ষেত্রে চম্পট দেয় দুষ্কৃতীরা। তাই এবার ভরসা সাইকেল। জোড়ায় জোড়ায় সাইকেলে চেপে টহলে সিভিক ভলেন্টিয়ার। কাল দেখে ব্যবস্থা নেবেন, প্রয়োজনে মোবাইল ভ্যানের সঙ্গে তুরন্ত যোগাযোগ। জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। রাত্রেবেলায় সিভিক ভলেন্টিয়াররা যদি পাড়ায় পাড়ায় সাইকেল নিয়ে ঘোরে এবং এটা যদি সত্যি সত্যি আমরা কার্যকরী করতে পারি, তাহলে পরে এর চেয়ে বড় নিরাপত্তা তো আর হয় বলে আমার মনে হয় না। সারা যদি এইভাবে সিভিক ভলেন্টিয়াররা সাইকেল নিয়ে চলেন, আমাদের মেয়েদের, মহিলাদের নিরাপত্তা তো অনেকটাই বেড়ে যাচ্ছে। আমরা ভীষণই খুশি। আমার মনে হয় কারোরই ভয় লাগবে নাকি রাতে কোনো ট্রেন ধরতে যাওয়া বা বাস ধরতে যাওয়া। আমরা সকলেরই নিরাপত্তা শুনেছি। বাড়ি ফিরতে বা রাস্তায় চলাফেরা করতে কোনো ভয় বা কোনো নিরাপত্তাহীনতা কোনোদিন ভুগবো না। দুষ্কৃতীরা হুঁশিয়ার, নিশ্চিন্তে ঘুমন শহরবাসী। তাই তো নির্ঘুম রাত পাহারায় সাইকেলে সবার। বাইরে থেকে সিভিকদের দেখে অনেক কিছু মনে হয়, কিন্তু গভীরভাবে ভেবে দেখেছেন কেউ এরা দেশ গড়ার কাজ
কিভাবে হাতে নিয়েছে চলুন আরও দেখা যাক। বুধবার সোদপুর বাজার থেকে চোলাই মদ পাচার করার সময় সিভিক ভলেন্টিয়াররা হানা দিয়ে ধরে ফেলে পাচারকারীকে। পরে পুলিশ এসে চোলাই সহ ওই ব্যক্তিকে আটক করে। পুরসুরার বিভিন্ন জায়গায় চোলাই মদ বিক্রি ও উৎপাদন হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষ। জানা গেছে পুরসুরা ব্লক থেকে আরামবাগ মহকুমার বাকি ব্লকগুলিতেও মদ পাচার হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে চোলাই মদের সমস্যা পুরসুরায় দীর্ঘদিনের। পুলিশ মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান করলেও চোলাই মদ উৎপাদন সেইভাবে বন্ধ হয়নি। বুধবার সকালে পুরসুরার সোদপুর বাস স্ট্যান্ডে দুইজন লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। সেই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা তাদেরকে তাড়া করে। তারপর ওই দুজন অসাধু চোলাই ব্যবসায়ী ব্যাগ রেখে ছুটে পালায়। সিভিক ভলেন্টিয়াররা ব্যাগ থেকে প্রায় 50 লিটারের মতো চোলাই মদ উদ্ধার করে। এই এরকম কাজ করলে যে যতই বলুক না কেন সিভিকদের কাজ কোনোদিনও যাওয়া ছিল না, তাই একদিন হাইকোর্টের দায় হয়ে দাঁড়ায়। সিভিক ভলান্টিয়ার পুলিশ মামলার রায় ঘোষণা অস্থায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পুরনো নিয়মে সিভিক পুলিশ নিয়ম রাজ্যে প্রশ্নের চলুন আরেকটা খবর চ্যানেলে দেখে নেওয়া যাক। কলকাতা হাইকোর্টে এই সিভিক ভলান্টিয়ার মামলায় সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ তা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। এর ফলে সিভিক ভলান্টিয়ারদের চাকরি বহালি থাকছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ হয়। প্রায় লক্ষ লক্ষ সিভিক ভলান্টিয়ার তারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এই মামলা হওয়ার পর, এবং হাইকোর্টের এই নির্দেশের পর তারা যথেষ্ট স্বস্তিতে হয়। 2018 সালের 1 জানুয়ারি থেকে সিভিকদের বেতন বাড়বে 32 টাকা। চলুন খবর কি বলে শুনে নেওয়া যাক। এক্ষেত্রে নির্দেশনামা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত রাজ্য সরকারি কর্মীরা দৈনিক ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিতে মাইনে পান বা ভাতা পান, তাদের ভাতা প্রত্যেক দিন 32 টাকা করে বাড়ানো হলো। অর্থাৎ যারা হোমগার্ড, যারা সিভিক ভলান্টিয়ার, যারা এনপিএফ রয়েছেন, সেই সমস্ত কর্মীরা যারা দৈনিক ভাতা ভিত্তিতে সরকারের কাছে কাজ করেন, তাদের দৈনিক ভাতা 32 টাকা করে বাড়ানো হলো। অর্থাৎ সরকারি যে নির্দেশনামা অর্থ দপ্তর সংস্থকে বলা হয়েছে 2018 সালের 1 জানুয়ারি থেকে সিভিকদের বেতন বাড়বে 32 টাকা। যদি তাই হয় তাহলে সিভিকদের বেতন হবে 6460 টাকা। দেখুন একবার, 11,000 টাকা থেকে নেমে হলো 6460 টাকা। তাও আবার বাড়তি বেতনটা দিলে তো, নাকি তাও ভাওতা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থানার সঙ্গে সম্পর্কযুক্ত অধিকাংশ কাজ করে চলেছেন এই সিভিক ভলেন্টিয়ার্সরা। সিভিকদেরকে অবজ্ঞা করবেন না, তাদের সাপোর্ট করুন। একদিন তারাই আপনাদের উপহার দেবেন সোনার বাংলা। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তার সঙ্গে আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে বিষয়টি জানাবেন। আর ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বোতামটিকে টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটি অন করে দেবেন। আর সবসময় বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পরবর্তী লেটেস্ট ভিডিওগুলি আপনারা দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভলেন্টিয়ারের ছেলে যারা 2800 টাকা বেতন পেত, সিপিএম কংগ্রেসের লোকেরা তির্যক করে বলতো এটা আবার কিসের চাকরি। তাদের বেতন কিছুদিন আগে 5,500 হয়েছে, আবার আগামী মাস থেকে 11,000 টাকা হয়ে যাচ্ছে। আপনারা জানেন আজকে গ্রামে ভিলেজে আজকে ভিলেজ